আসসালামু আলাইকুম। একটু তিতা কথা বলি। নির্বাচনকে সামনে রেখে ইসলামিক দলগুলো তারা একত্রিত হয়েছে, জোট করেছে, নির্বাচনী জোট। এই জোট করতে গিয়েও দেখছি যে তারা মানে কতটা বেগ পেতে হয়েছে, একজন একজনকে উপেক্ষা করা, একজন একজনকে অবিশ্বাস করা, তাদের মধ্যে দূরত্ব তৈরি হওয়া, এগুলো কিন্তু দেখে আসছি। আর পূর্বের অভিজ্ঞতা যা, তাতে আমার কাছে অন্তত মনে হয় না যে এরা একে অপরকে ভোট দিবে। ঈদের দাদাবাবুদের মধ্যে একটা আছে, জাতপাতের একটা ব্যাপার আছে, উঁচু নিচুর ব্যাপার আছে। এই ইসলামিক দলগুলোর মধ্যেও এরকম একটা ব্যাপার আছে। একজন একজনকে মানে হক না মনে করা, একজন আরেকজনকে সহি না মনে করা, একজনকে একজন কাফের মনে করা, এগুলো কিন্তু তাদের মধ্যে প্রবলভাবে আছে। তারা মানে এই 8টা দলের মধ্যে 8টা 11টা, মানে 8টা তো ইসলামিক দল, এদের মধ্যে এরকম আছে যে 98%ই আপনার একক নির্বাচন করে মানে সংসদে যাওয়ার মতো যোগ্যতা একজনেরও নাই। তো তারা এমন ভাব নিচ্ছে, মনে হয় যে তারা মানে পুরো 300 আসনে প্রার্থী দিয়ে তারা যাবে, মানে সংসদে মানে সরকার গঠন করতে পারে, এরকম ভাব নিচ্ছে। তো ছাড় দেওয়ার মন মানসিকতা থাকতে হবে। আর মুরিদদেরকে অন্তত পক্ষে বোঝাতে হবে যে ধর্ম একটা, ঠিক আছে, এখানে এটা ইসলাম শান্তির ধর্ম, এখানে কোনো ভেদাভেদ নাই। ভেদাভেদ আপনারাই তৈরি করেছেন নিজেদের পেট পূজা এবং পকেট পূজার জন্য। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। ধন্যবাদ।